এর সাথে। হাঁসকে দেখে রুই মাছ জিজ্ঞেস করল, কি হাঁস ভাই, আপনি এত জোরে কোথায় যাচ্ছেন? আর বলবেন না রুই মাছ ভাই, সারা দিন পুকুরের উপর থাকতে থাকতে আর ভালো লাগে না, তাই একটু পুকুরের নিচে ঘুরতে এসেছি। ও তাই নাকি? খুব ভালো, ভালো কথা। আপনার সুইমিং ড্রেসটা খুব সুন্দর। ধন্যবাদ। আচ্ছা রুই মাছ ভাই, আমার না খুব ইচ্ছে করছে ছোট ছোট মাছ, কচ্ছপ, শামুক এদের সাথে দেখা করতে। আপনি বলতে পারেন আর কত দূর গভীরে গেলে আমি ওদের সাথে দেখা করতে পারবো? রুই মাছ হাঁসের কথায় একটু রহস্য খুঁজে পেল, তাই কেন হাঁস ভাই, হঠাৎ করে ওদের সাথে আপনার কেন দেখা করতে হবে? না, ওই আর কি, এমনিতেই, বিশেষ কোনো কারণ নেই তো। রুই মাছ হাঁসের উদ্দেশ্য বুঝে ফেলল, আর তাই মনে মনে বলতে লাগলো, বুঝেছি, তুই ওদের খেতে এসেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আপনাকে আরো অনেক গভীরে যেতে হবে। ওরা একদম পানির তলদেশে থাকে। তবে একটা কথা আছে, আপনি আর একটু পানির গভীরে গেলে আর কিছুই দেখতে পাবেন না, কারণ নিচের পানি অনেক ঘোলা। ঘোলা পানিতে আপনি ওদের দেখতে পারবেন না। লোভী হাঁস গম্ভীর হয়ে গেল আর বেদনার্ত কণ্ঠে রুই মাছকে জিজ্ঞেস করল, তাহলে এখন আমি ওদের সাথে কিভাবে দেখা করব? ওদের জন্য যে আমার খুব মায়া হয়, আমাকে একটু উপায় বের করে দেন না রুই মাছ ভাই। হাঁসের কথা শুনে রুই মাছ মনে মনে ভাবতে থাকে, কিভাবে এই লোভী হাঁসকে ফাঁদে আটকানো যায়। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান। আমার কাছে একটা বিশেষ চশমা আছে, ওইটা পড়লে আপনি সহজেই সবকিছু দেখতে পাবেন। আমি এক দৌড়ে গিয়ে আপনার জন্য চশমাটা নিয়ে আসি। রুই মাছের কথা শুনে লোভী হাঁস খুশি হয়ে গেল আর আনন্দ সুরে বলতে লাগলো, আসলেই রুই মাছ ভাই, আমি আপনার কথা আরো শুনেছি, আজকে দেখতে পেলাম আপনি কত ভালো। যান যান, তাড়াতাড়ি আমার জন্য ওই চশমাটা নিয়ে আসেন। জি আচ্ছা হাঁস ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই যাব, এই আসব। আপনি কিন্তু এইখানেই থাকবেন। এই কথা বলে রুই মাছ অতি দ্রুত তার বন্ধু কাকড়ার নিকট সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো। শুনছো ভাই কাকড়া, পুকুরের মধ্যে লোভী হাঁস ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। সে পুকুরের ছোট ছোট মাছ ও অন্যান্য প্রাণীদের খেয়ে ফেলবে বলে আমার মনে হয়। এখন এই ব্যাপারে তোমার কি